স্মৃতিতে এখন আলপনা কি? তুমি কি আমাকে বলবে যে তুমি কি চাচ্ছ? হেয়ালি করো না প্লিজ, হেয়ালি করো না। কথারে বার্তা নিয়ে একটা লোকের সাথে তুমি 3 দিনের জন্য শ্রীমঙ্গল চলে গেলে, তুমি তাকে বিয়ের পরিকল্পনা করছো, এসব কি হচ্ছে? আমি আবার কখন বললাম সুজিকে আমি বিয়ে করবো? বলনি? অবশ্যই বলেছ। তুমি কখন এলে? অনেক। আমাকে ডাকুনি কেন? তা আমার গিন্নি কেমন আছে? রিমি ভালো আছে মিয়া সাহেব। আলহামদুলিল্লাহ। আর আপনার গিন্নি? আমি আর কি বলবো মা, তুমিই তো ভালো জানো। তোর বউ বললো আর তুই সরাসরি আমার কাছে জিজ্ঞেস করতে চলে আসলি যে মা তুমি চুরি করেছে কিনা। হায় আল্লাহ। মা আমি সেই জন্য আসিনি। খবরদার আনি, তুই কেন এসেছিস সেটা আমি খুব ভালো করে জানি। মিথ্যে কথা বলিস না। তুই একটা কাজ কর, হ্যাঁ তুই পুলিশে খবর দে, পুলিশে খবর দে, তারপরে আমাকে হাতে হাত করা পরে হাজতে পাঠিয়ে দে। এটাই আমার জন্য সবচেয়ে বড় শিক্ষা হবে। এই সন্তান আমি পেটে ধরেছি। আল্লাহ আল্লাহ, আমার মরণ হয় না কেন? এই কথা শোনা লাগে, কেন মরণ হলো না? মা মা তুমি আমাকে ভুল বুঝেছো। আমি তোমাকে কেন চোর ভাববো? চোর না ভাবলে তুমি কেন ছুটে এলে? ভাবি বললো আর অমনি ছুটে এলে? তোর কি মা বোনের পরে একটু ভরসা নেই অনেক? হ্যাঁ, সেদিন তোর বোন নিজে এসে ওয়ার্ড্রোবে চাবি নিয়ে চাবি লক করে সে চলে গেল। শুধু কি তাই, ওয়ার্ড্রোবের ভিতরে আমাদের যা যা জিনিসপত্র ছিল সবকিছু নিয়ে গেল। চাবি তো তোর বউয়ের কাছে। তাহলে আমরা কি করে ওয়ার্ড্রোব ভেঙে আমরা টাকা চুরি করবো বলতো? আস্তে মা আস্তে আস্তে, তোর পা শুনতে পাবে। কেন আসতে বলবো? হ্যাঁ, এই তোর বউকে আমি ভয় পাই নাকি? হ্যাঁ, তোর বউকে যে আমি ঘাট ধাক্কাতে বাড়ি থেকে বের করে দিই নাই এটাই যথেষ্ট। সেদিন রাতে যখন ফিরে আসলো তখনই উচিত ছিল ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া। তা তো করিনি। আদর যত্ন দিয়ে কাল সব পুষেছি, এখন সেই আমাকে ছবল মারছে। আর এখন এখন দুজন মিলে আমাকে শায়েস্তা করে পায়তারা করছিস না? আমার বেঁচে থেকে কি লাভ অনেক? সব কি বলছো মা? আমি কেন তোমাকে সাহায্য করতে যাব? শোন অনেক, এখন তুই ছোট না যে চোখে আঙ্গুল দিয়ে আমি সবকিছু তোকে বুঝিয়ে দিব। টাকা তোর বই চুরি করেছে, চুরি করে এখন আমাদের দুজনের নাম দিচ্ছি। এই লজ্জা করে না? সারাক্ষণ বইয়ের আঁচলের নিচে ঘুরঘুর করিস, গাধা হতচ্ছাড়া যেন কোথাকার। আমার তোর সাথে কথা বলতে ইচ্ছে করছে, তুই জায়গা দে, যা না। চলে গেছে মা। চলে যাওয়ার সময় এসে গেছে। তোমার যা বুদ্ধি। চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। চার দেয়ালে মাঝখানে আজ একাই আমি থাকি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। মনের স্মৃতিতে এখন আলপনা কি। মনের স্মৃতিতে এখন আলপনা কি। মনের স্মৃতিতে এখন আলপনা কি।
টাকাটা পেয়েছো? না। জানতাম পাবে না, কারণ আমি যেখানে টাকাটা রেখেছি সেখানে টাকাটা নেই। মাই টাকাটা নিয়েছে। কিন্তু মা কিভাবে টাকাটা নেবে? চাবি তো তোমার কাছে ছিল। বোকার মতো কথা বলো না। আমার কাছে চাবি তো কি হয়েছে? মায়ের রুমে তো অড্রপ। এই চাবি যে আর একটা ডুপ্লিকেট কপি নেই, সেটা কি তুমি বলতে পারবে? না, আমি বলতে পারবো না। তবে আরেকটা চাবি ছিল, সেটা বাবা বেঁচে থাকতেই হারিয়ে গেছে। এর মধ্যে তুমি আবার বাবাকে কেন টেনে নিয়ে আসলে? মা আর একটা ডুপ্লিকেট চাবি বানিয়েছে, তারপর সেই টাকাটা সরিয়েছে। সে টাকা সরিয়ে আমাকে শায়েস্তা করার চেষ্টা করছে। তুমি ব্যাপারটা বুঝতে পারছো না? একটা সহজ জিনিস বোঝার চেষ্টা করো অনিক। মার কাছ থেকে আমি সংসারের চাবি নিয়ে নিয়েছি। তোমার বেতনের টাকা এখন আমার কাছে তুমি দাও। সংসারটা চালাচ্ছি আমি। সে এত সহজে আমাকে ছেড়ে দেবে? তোমার মা আমাকে ফলসে ফেলার জন্যই এই কাজটা করেছে, যাতে আমি শায়েস্তা হই। আচ্ছা ঠিক আছে, বাদ দাও তো, আমি দেখি কি করা যায়। বাদ দেবো মানে? এতগুলো টাকা এমনি এমনি গায়েব হয়ে যাবে? এই টাকা আমি ছাড়বো না অনেক। যে করেই হোক এই টাকা আমার চাই। থাক না তোরপা, নিজেদের মধ্যে ঝামেলা করার কি দরকার? আমি আমি টাকাটা অন্য কোথাও থেকে ম্যানেজ করে নেব। অন্য কোথাও থেকে ম্যানেজ করবে মানে? চুরি করবে নাকি? না না, চুরি কেন করব? কত টাকা বেতন পাও? আরেকজনের কাছ থেকে ম্যানেজ করবে, সেই টাকা দিতে হবে না? কোথা থেকে আসবে এতগুলো টাকা? টাকার কোনো মূল্য নেই তোমার কাছে? এতগুলো টাকা চুরি হয়ে গেল, তারপরেও তোমার কোনো মাথা ব্যথা নেই? দেখো অনিক, আজকে টাকা চুরি হয়েছে, পরশু গহনা চুরি হবে, একটার পর একটা চুরি হতে থাকবে, আর পুরো ব্লেমটা আসবে আমার উপরে। কি ভেবেছো আমি কিছু বুঝি না? এই বাড়িতে এই রাজনীতি চলবে না। দেখো, তুমি যদি আমার টাকা উদ্ধার না করো, আমি কিন্তু বাড়িতে পুলিশ ডেকে নিয়ে আসবো। কি বলছো তুমি? টাকার জন্য পুলিশ ডাকবে? আমাদের মান সম্মান কিছু থাকবে? দেখো, কেউ যদি তার মান সম্মান না রাখতে চায়, আমার কিছু করার নেই। তুমি টাকাটা উদ্ধার করবে, আর না হলে আমি বাড়িতে পুলিশ ডেকে নিয়ে আসবো। এই নাও তোমার চাবি, আমি চললাম। বেআই সাহেব, আপনি এসেছেন, আফরোজা বলল। বসেন বসেন প্লিজ। কেমন আছেন? কি অবস্থা, কি খবর বলেন? আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও আছি, খুব ভালো আছি। দিনটা ভালো যাচ্ছে? এই তো আছি, ভালোই যাচ্ছে। জানেন, আমি শ্রীমঙ্গলে গিয়েছিলাম। তাই নাকি? আরে আমারও খুব পছন্দের জায়গা। তা কবে গেলেন? জানতেই পারলাম না। আর বেআই সাহেব তো আমাদের কিছু বললো না। ও আর কি বলবে? ওর কি এসব নিয়ে চিন্তা করার সময় আছে? জানেনই তো, ওই বই আর দাবা নিয়েই আছে। বেআই সাহেব আর কি করবে বলুন? আরে অবসর সময়টা কাটাতে হবে না? অবসর কাটানোর তো আরও ব্যবস্থা ছিল, কিন্তু আপনার বেয়াই সেটা কোনোদিনও বোঝেনি, আর বুঝবেও না। বেআই সাহেব, কেমন যেন একটা অন্যরকম সুর পাচ্ছি। কি হয়েছে বলুন তো? মানে আপনাদের মধ্যে রাগ অভিমান চলছে নাকি? বাদ দিন সব, ওইসব শুনে কি করবেন? বেয়া সাহেব শুনেন, আমি শ্রীমঙ্গল থেকে চা এনেছি, অসাধারণ চা, খেয়ে বুঝবেন কি মজার চা। তাই নাকি? তাহলে তো খেতেই হয়। অবশ্যই, আপনি একটু বসুন, আমি এক্ষুনি আপনার জন্য চা বানিয়ে আনছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জিনিয়াস, তুমি যা করলে না, একদম 100তে 100, ভাবে পুরো সাইজ। শোন, এখনো তো হাসির সময় না, বুঝতে পেরেছিস? বাসায় পুলিশ ডাকছে, কত বড় সাহস! হ্যাঁ, ভাবি ডাকবে পুলিশ? ওর এত সাহস আছে নাকি? আর ডাকলেই বা কি? তোমাকে দেখলে পুলিশ এসে তোমার পা ছুঁয়ে সালাম করবে। এসব নিয়ে একদম চিন্তা করো না তো মা। এবার টাকাটা আমাকে দিয়ে দাও তো, আমি কলেজে সেশন ফি দিব। তার মানে তুই সত্যি সেশন ফি দিসনি? মা, দিতে তো চেয়েছিলাম, কিন্তু একটা ঝামেলা হয়ে গেল।
এক বন্ধুর জন্মদিনের পার্টি ছিল, টাকাটা ওখানেই খরচ হয়ে গেছে। এখন কেন এসব বলছিস? হ্যাঁ, তুই জন্মদিনে যাবি, তুই টাকা চেয়ে নিতি, তুই সেশন ফির টাকা দিয়ে কেন জন্মদিন পালন করবি বলতো? এগুলো কিন্তু ঠিক না তিন্নি। কি করবো মা, হঠাৎ হয়ে গেছে, আর ভয় টাকাটা চেতেও পারিনি। কাজটা একদম ঠিক করিস নি তিন্নি। আর হবে না মা, প্লিজ ভাইয়াকে বলো না, আর ভাইয়া জানলে ভাবিও জানবে, আর এটা যদি ভাবি জানে তাহলে এটা নিয়ে তোমাকেও দোষ দিবে, আর বলবে তুমি সব জেনেও চুপ করেছিলে। খুব চালাক হয়ে গেছিস তাই না? কি যে বলো না মা, আমি তো তোমারই মেয়ে। ব্যাস, আর সাধু সাজতে হবে না। তাহলে টাকাটা দিচ্ছ তো? না। না মানে কেন? আরে গাধা, এই টাকাটা দিয়ে তুই সেশন ফি কেন দিবি? টাকা তো দেবে তোর ভাই। তাহলে তুমি এই টাকাটা দিয়ে কি করবে যদি সত্যিই পুলিশ এসে পড়ে? পুলিশ আসলে আসবে, আমার নিজের টাকা থাকতে পারে না? এই টাকার গায়ে কি লেখা আছে যে এগুলো বৌমার টাকা? ও আচ্ছা, তাহলে তো ভাবে এটা কখনোই প্রমাণ করতে পারবে না যে টাকাটা চুরি হয়েছে। হ্যাঁ। এই ওই পত্রিকাগুলো কোথায় রে? কোন পত্রিকাগুলো মা? আরে যেখানে তোর ভাবির নামে যে আজে বাজে কথা, মানে রিপোর্টগুলো ছিল আর কি, সেটা চাচ্ছি। এগুলো দিয়ে কি করবে? এগুলো খুব যত্ন করে তুই তুলে রাখবি। ইন কেস যদি পুলিশ আমার বাসায় আসে, তাহলে কিছু বলার আগে এই রিপোর্টগুলো আমি দেখাবো। তখন তারা দেখবে যে কোন মেয়ে এই অপবাদটা তুলেছে। কথায় বলে না, বাঘে ছুলে 18 ঘা আর পুলিশ ছুলে 36 ঘা। অ্যামেজিং প্ল্যান। এরপর কি করবে? আছে। হ্যাঁ, এই নিন আপনার চা, খেয়ে দেখুন কেমন। বাহ, চমৎকার, খুবই ভালো চা। আমার তো ভীষণ ভালো লেগেছে। জানেন, শ্রীমঙ্গলে থাকতে আমি রোজ সকালে আগে 1 কাপ চা খেয়ে নিতাম, তারপর অন্য নাস্তা। বেশ সাহেব, সত্যি অসাধারণ, অসাধারণ। জানেন, সবাই খেয়ে প্রশংসা করেছে, অথচ আপনার বেয়াই সাহেব। সে কি, মানে এইরকম একটা চা খেয়ে আমার বিয়ে সাহেব প্রশংসা করেনি? না, এটা একদম ঠিক হয়নি। কিভাবে করবে, সে তো চেখেই দেখেনি। কি বলছেন আপনি? মানে বিয়ে সাহেব আপনার আনানো চা খায়নি? না। কেন বলুন তো বিয়ে সাহেব, কি হয়েছে? মানে বিশেষ কিছু হয়েছে নাকি? না, আর কি হবে? না মানে আপনি ঠিক আছেন তো? একদম ঠিক আছি। বাসার সবাই ভালো? বাসার সবাই ভালো আছে। আচ্ছা কেন বলুন তো? না মানে আমি তো অনেকক্ষণ এলাম, কাউকে দেখছি না। আর বিয়ে সাহেব কি বাসায় নিয়ে নাকি? ও আছে এই কথা না, মানে ওই একটু আগে দেখলাম বাইরে যেতে। বাইরে গেল? হ্যাঁ। ওই ফোন করে তো আমাকে আসতে বললো, আর উনি বাসায় নেই। ও তাই নাকি? ও আপনাকে আসতে বলেছে? আর হ্যাঁ বিয়ে সাহেব, সেজন্য তো এলাম। তাহলে হয়তো কাছাকাছি কোথাও গেছে, এক্ষুনি চলে আসবে। তা আমার দাদু ভাইটা কই, কি করছো? ও ও তো রিনার ঘরে ঘুমোচ্ছে। আনতে বলবো রিনাকে? না না, মানে ঘুমোচ্ছে যখন থাক, আর ডাকতে হবে না, আমি আরেকদিন এসে দেখে যাবো। সমস্যা নেই বেয়া সাহেব, আমি রিনাকে বলছি, ও এক্ষুনি রেডি করে নিয়ে আসবে। হ্যাঁ বিয়ান সাহেব, ও যখন ঘুমিয়েছে ঘুমাক না, ঘুম থেকে ওঠানোটা ঠিক হবে না। আমি বললাম তো, আমি আরেকদিন এসে দেখব। কিচ্ছু হবে না, আপনি একটু বসুন তো, আমি রিনাকে গিয়ে বলছি, ওকে এক্ষুনি রেডি করে নিয়ে আসছি। আর বিয়ান সাহেব, আপনার এই যে স্পেশাল চা, এই জন্য আপনাকে আরেকবার থ্যাংক ইউ। ঠিক আছে। স্যার, এটা কি স্যার? এখানে সামান্য কিছু টাকা আছে, ওটা দিয়ে তুমি তোমার মেয়েকে ভালো একজন ডাক্তার দেখাবে।
এত টাকা স্যার? এটা তেমন কিছু না, আমি আরো কিছু করতে পারলে ভালো লাগবে, কিন্তু টাকাটা শুধু মেয়ের জন্য দিলাম, কিন্তু আর উল্টাপাল্টা খরচ করো না। করবো স্যার, আপনি মানুষ না স্যার, আপনি তো ফেরেশতা। হ্যাঁ, একথা বলতে নেই, মানুষ হচ্ছে আশরাফুল মখলুকাত, সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ জীব। স্যার এর কোনো দরকার নেই, তখন কোনো দরকার নেই। তুমি গিয়ে মেয়ের চিকিৎসা করো, এটাই সবচেয়ে বড় জিনিস। জি স্যার, সালাম ওয়ালাইকুম। মা দেখেছো? হ্যাঁ ডেকেছি, রিমিকে রেডি কর, ওর দাদু এসেছে দেখতে। মা রিমি তো এখন ঘুমাচ্ছে, উঠানো তো যাবে না। ঘুমাচ্ছে তাতে কি হয়েছে? জাগালে একদিন কোনো সমস্যা হবে না, ও তো সারাদিনই ঘুমায়। ওর দাদু এসছে, তাকে না দেখে যাবে নাকি? মা কি হয়েছে তোমার? কিছু না। এইভাবে কথা বলছো কেন? কিভাবে কথা বলবো? তোর বাপটা কি করেছে দেখেছিস? কি করেছে? উনি ফোন করে বেআই সাহেবকে ডেকে পাঠিয়েছে। কেন? কেন ডেকেছে বুঝতে পারছিস না? নিশ্চয়ই আমার নামে উল্টাপাল্টা কথা বলেছে। উল্টাপাল্টা কি বলবে? আমার অনেক দোষ আছে না, আমি কার সাথে মিশছি, কার সাথে মিশছি না, কার সঙ্গে শ্রীমঙ্গলে গেছি, তারপরে কাকে বিয়ে করছি কি করছি না, এসব নিয়ে বিচার বসাতে হবে না? নিশ্চয়ই সেই জন্য। মা এটা তো নাও হতে পারে, নিশ্চয় অন্য কোনো কারণে আসতে বলেছে। তুমি না শুধু শুধু মানে সন্দেহ করছো। হতেই পারে না, তোর বাপ কখনো এর আগে বিয়াইকে এভাবে ডেকেছে? এখন ডাকার কারণই হলো এটা, তোর বাপ ডেকেছে আমার বিরুদ্ধে নালিশ করার জন্য। এখন সে আমার বিচার করবে, তারপর তুই করবি, তারপরে আরমান আসবে, আরমান করবে, এভাবে সবাই তোরা আমার বিচার করবি। মা তুমি না শুধু শুধু এটা নিয়ে ভাবছো, দেখো এগুলোর কিছুই হবে না। হলে অবশ্য আমি কেয়ার করি না, আমার ব্যাপারে আমি ভাববো, আমি বিয়ে করব, সেটা তোদের এত গা জ্বলে কেন? তোরা আমার বিচার করার কে? শোন রিনা, আমার সিদ্ধান্ত আমি নিব। আমি কার সঙ্গে শ্রীমঙ্গলে যাব কি যাব না সেটা সিদ্ধান্ত আমার, আমি ডিসাইড করব। দেখো মা, আমি যা বলেছি তোমার ভালোর জন্য বলেছি, আমাদের সবার ভালোর জন্য বলেছি। আমার ভালো কি আমি কম বুঝি? তোরা কেন নাক গলাচ্ছিস আমার মধ্যে? মা তুমি বুঝার চেষ্টা। আমি সব বুঝি। তোরা চাইছিস আমি তোদের ইচ্ছা মতো চলি, তাই না? না, আমি তো সেটা করব না, কারণ আমি আমার মালিক, আমার সিদ্ধান্ত আমার। ওইসব দিন ভুলে যাও, ওইসব দিন এককালে ছিল, বাট এখন আমি আর তোদের কথা শুনবো না। আমার সিদ্ধান্ত আমার, আর তোরা যদি বাধা দিতে আসিস আমি বাধা শুনবো না। মা মা তুমি তুই বাচ্চাটাকে রেডি করে নিচে নিয়ে যা, ওর দাদু অপেক্ষা করছে, যা। আরে বিআই সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। আপনি কখন এসেছেন? এই এসে বলবো কিছু কর। এই সরি, এটা জরুরি কাজে বাইরে গিয়েছিলাম। আরে কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা হয়নি আমার। চান্স থেকে কিছু খেয়েছেন? আফরোজা। আহা বিআই সাহেব, আপনি তো ব্যস্ত হবেন না তো, আমি চা খেয়েছি। আরে বিআই সাহেব নিজের হাতে আমাকে চা বানিয়ে খাইয়েছে। ও তাই নাকি? আপনার বিয়ান তো শ্রীমঙ্গল থেকে চমৎকার চা নিয়ে এসেছে। বিআই সাহেব চমৎকার চা এনেছে সেটা আপনি কিভাবে বললেন? আর আপনি তো চা খানইনি। ওই আর কি। বিআই সাহেব চাটা কিন্তু আসলেই খুব টেস্টি। মজার ব্যাপার কি জানেন, শ্রীমঙ্গল চায়ের দেশ হলেও ওখানে কিন্তু আসল চাটা পাওয়া যায়, সেটা এক্সপোর্ট হয়ে যায় বাইরে। ওখানে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে চা তৈরি করার পর যেটা অবশিষ্ট থাকে সেটা। তবে বিআই সাহেব যে চাটা এনেছেন সেটা স্বাদ কিন্তু আসলেই চমৎকার। কিন্তু আপনি কেন খাননি বলুন তো? না এমনি রোজই তো কত চা খাওয়া হয়, তাই আয়োজন করে আর খাই না। ও এই কথা। কিন্তু আমার তো সেরকম কিছু মনে হলো না। আমি তো বিআই সাহেবকে বেশ প্রফুল্লই দেখলাম, তার কোনো সমস্যা হচ্ছে বলতে মনে হচ্ছে না। হ্যাঁ, সে তো প্রফুল্লই থাকবে, তার তো কোনো সমস্যা নেই। সমস্যাটা হলো আমার।
বলেন কি ব্যাংক প্রফুল্ল অথচ আপনার সমস্যা। আচ্ছা বেশে কি হয়েছে একটু খুলে বলুন তো। কি আর খুলে বলবো, জীবনে এরকম কোনো সমস্যা পড়বো সেটা কল্পনাও করি। আমার কাছে এখন কি মনে হয় জানেন, আমার জীবনের সমস্ত অর্জন, সাংসারিক সমৃদ্ধি সবকিছু এখন ফেক মনে। কি বলে, জটিল কিছু মনে হচ্ছে। আচ্ছা বিয়ে সাহেব আমাকে একটু খুলে বলুন তো কি হয়েছে। চার দেয়ালে বিয়ে সাহেব মানে বেন কি ওই ভদ্রলোকের সঙ্গে শ্রীমঙ্গলে গিয়েছিল? সেইটাই তো আমার মাথাটাকে একেবারে বিগড়ে দিয়েছে বিআই সাহেব। বুড়ো বয়সে এইসব বিব্রতি কাল ভালো লাগে বলেন? আচ্ছা আপনি বেনকে কিছু বলেননি? কি ব্যাপার মা, কি হচ্ছে এসব? কি হচ্ছে মানে? তোর বউ আমাকে চোর বলেছে তুই জানিস না? এই অপবাদ দিয়ে এর পাশে আমি থাকবো তুই চিন্তা করেছিস? এই আমার কালগুলো কি কেউ নাই নাকি? আমি কুমিল্লা চলে যাচ্ছি বাবার বাড়িতে। আমিও মার সাথে চলে যাব। মা তোমরা যদি এভাবে চলে যাও তাহলে তো কোনো সমাধান হবে না। কোথায় যাবে আম্মা? কোথায় আর? কুমিল্লায়, নানার বাড়িতে। জি বিয়াশেব, আমি আসলে একটু গুলশানে যাচ্ছি। গুলশান যাচ্ছে? তা হঠাৎ গুলশান কি মনে করে? স্মৃতিতে এখন আলপনা